হ্যালো আলিম পরীক্ষার্থীরা 2024 আসলে আমি তোমাদের মাঝে যে ধারাবাহিকতার ক্লাসগুলো দিয়েছিলাম সাজেশনগুলি তোমাদের এই সাজেশনগুলি দেখা যায় আমি আরবি প্রথম পর্যন্ত দিয়েছিলাম যে সিন এবং আনসিন যাকে বলা হয় নস এবং গায়রে নস এতটুকু পর্যন্ত আলোচনা ছিল। আজ আমি তোমাদের মাঝে আলোচনা করব যে আরবি প্রথমের সেটা হচ্ছে তোমাদের হচ্ছে আন নাজমুন রচনামূলক, সংক্ষিপ্ত, ইশরা ব্যাখ্যা, তারপর হচ্ছে হেওয়ার সংলাপ আর আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস সম্পর্কে আমি এ বিষয়ে তোমাদেরকে সাজেশন দিয়ে যাব। আর এই সাজেশনগুলি অবশ্যই তোমরা পড়বে, সেই সাথে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যাদের যে সাজেশনটি লাগবে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবে। এতটুকুই প্রত্যাশা আলিম পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা নিয়েও আমার ভালোবাসা। আসি এই আরবি প্রথম পত্রের বাকি অংশ নিয়ে। প্রথমত হচ্ছে যে আন নাজমুন, দেখো তোমরা ফলো করো আন নাজমুন জীব অংশ। এই জীব অংশের মধ্যে আমি দিয়েছি দেখো মাত্র 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্ন পড়লে একটি কমন আমি দিয়ে যাচ্ছি, শতভাগ কমন। এটা সাজেশনকে করবেন অবশ্যই আপ্যায়ন। সাজেশন দিয়ে আমি করিনি কখনো জ্বালাতন ও বিভ্রান্তন। এখন দেখো এই 1 নম্বর দেখো রচনামূলকের যে উক্তুব নাবাজাতু মিন হায়াতে শায়ের আহমেদ শাওকি। 2 নম্বর মা মানাল বারাজাত লিমাজা সুম্মাইতুল কাসিদাতুল বারাজাত বি কাসিদাতুল বারাদাত বাইনু তাফসিল। 3 নম্বর উক্তুব খুলাসাতিল কাসিদাতুল লাকাল হামদ লামাতুল ইবনে আবু সালাত বিল আরাবিয়া। তাহলে আমাদের কি গেল 10 মার্কের প্রশ্ন চলে গেল রচনামূলক। এখন আসবে আমার সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্ন একটি লিখতে হয়। এই সংক্ষিপ্তর মধ্যে দেখো 1 নম্বর প্রশ্নটা আমি লিখে নিয়েছি যে লিমাজা নাহমাদুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কুল্লাহিন। 2 নম্বর প্রশ্ন বাইয়িনু সাফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা বাইনিহা ওয়ারাকাত ইবনে নাওফেল। 3 নম্বর দেখো মিনাল মুরাদা বিন নামুস ওয়ালাম সুম্মি বিহি। 4 নম্বর দেখো লিমাজা জাহাবতুল খাদিজাতু রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বি মুহাম্মদ ইলা ওয়ারাকাত ইবনে নাওফেল। তাহলে রচনামূলক গেল, সংক্ষিপ্ত গেল। আমি একটি কথা বলি বারংবার, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা দরকার। আর যেহেতু তোমরা অবশ্যই অনেকজনে কমেন্ট বক্সে জানিয়েছো স্যার সাজেশন, আসলে সাজেশনটা যেটা আমি বই আকারে তৈরি করেছিলাম এইখান থেকে সব কিছু নিয়ে এই সাজেশনগুলি হচ্ছে আমার বই আকারে বিক্রি হয়ে গেছে, সাজেশন শেষ হয়ে গেছে। আর আমি এর মাঝে তোমাদেরকে যে ইউটিউবে আমি তোমাদের ক্লাস দেবো সেটা হচ্ছে লাইভ ক্লাস হবে। তোমরা ইউটিউবে চোখ রাখবে, অবশ্যই লাইভ ক্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ। আর এনে রেখে বাকি সব সাজেশনগুলো দিয়ে যাব, নেই কোনো চিন্তা ভাবনা। এখন আমরা আসি যে আমি যে লিখেছি তারপরে হচ্ছে ব্যাখ্যা। এই ব্যাখ্যা তোমাদেরকে একটি লিখতে হয়, এই ব্যাখ্যা আমি 3টি দিয়েছি। 1 নম্বর ব্যাখ্যা দেখো যে হুয়াল্লাহুল বারিউল খলকে ওয়া খলকুকুহুম যে ইমাউলাহু তুয়ান জামিয়া। 2 নম্বর দেখো ব্যাখ্যার মধ্যে 2 নম্বর মোহাম্মদ সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকালাইন ওয়া ফারিকাইন মিন আরাবি ওয়া মিন আজাম। 3 নম্বর দেখো কওমুল মুআল্লিমু আফাতু তাবজিদ কাদাল মুআল্লিম ইন্না ইয়াকুনু রাসূল। তাহলে এটা আমার কি চলে গেল, ব্যাখ্যা অংশ চলে গেল। এখন আসলে আমাদের যেটাকে হেওয়ার বলি, আমরা তাকে সংলাপ বলি, ইংরেজিতে কি বলি ডায়লগ বলি। তাহলে আমরা এই ডায়লগ এখন যে এই সংলাপটা যে আমরা পড়বো আমি 3টা দিয়েছি, অবশ্যই তোমাদের কমন থাকবে। আমি ইতিপূর্বে তোমরা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারো, সব ক্লাস দেওয়া আছে যেহেতু, সেখানে দেখবে এসএসসি ও দাখিল যেটা সাজেশন দিয়েছিলাম শতভাগ কমন ছিল। আমি এটাও আশা করি শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। এরপর দেখো হেওয়ার, দেখো হেওয়ারুল বাইয়িনু তলেবাইনে হেওয়ালিল হেওয়ারিয়াত। 2 নম্বর দেখো আল হেওয়ারু বাইয়ানি তলেবাইনি ফি হারামিল মাদ্রাসা। 3 নম্বর দেখো আল হেওয়ারিল উতলাতে। তাহলে আমি তোমাদেরকে যে সাজেশনটা দিয়ে দিলাম, ইতিপূর্বে একটা পাঠ করেছিলাম যে সিন আনসিন নস গায়রে নস। এবার হচ্ছে তোমাদের কি এই যে প্রশ্ন, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, ব্যাখ্যা এবং সংলাপ, এটাই ছিল আমার আরবি প্রথম পত্র সাজেশনের পত্রালাপ। যা এই জন্যে আমি একটি কথা বলি বারংবার, স্টুডেন্টস কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই
অবশ্যই দরকার। একে অপরের মাঝে করে দেবেন শেয়ার, এই তো মোদের ভালো শিক্ষার অঙ্গীকার স্টুডেন্টস কেয়ার। একে অপরের মাঝে অবশ্যই শেয়ার করবেন, এজন্যই যে হচ্ছে চ্যানেলটিকে ক্লাসগুলি দেখার সুযোগ করে দেবেন আর সবার ভালো রেজাল্ট যেন সুন্দর হয় এতটুকু প্রত্যাশা রেখে তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত। নিয়মিত ক্লাস হবে এখন থেকে পর্যাপ্ত, আর হবে না দ্বিধাদ্বন্দ্ব। আমি কথায় কথায় বলি ছন্দ, এই জন্য হওয়া যাবে না ভারী মন্দ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।